হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টেক কেয়ারের নতুন টেক ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি মাহি মুহিউদ্দিন। আজকের টেক ভিডিওতে আমরা আলোচনা করব সিপিইউর ভিতরে যে ময়লা হয় সেই ময়লাগুলো পরিষ্কার করার সঠিক পদ্ধতি কোনটি এবং কি কি সতর্কতা অবলম্বন করতে হবে। আর ভিডিওর একদম শেষ দিকে একটি গুরুত্বপূর্ণ এবং চমৎকার টিপস রাখবো। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আশা করি আপনাদের উপকার হবে। তো চলুন জেনে নেওয়া যাক। দর্শক, ইন্টার পরে প্রথমে আমরা আলোচনা করব সিপিইউর ভিতরে যে ডাস্ট বা ময়লা জমে সেগুলো আমরা কিভাবে পরিষ্কার করব। এই পরিষ্কার করার অনেকগুলো পদ্ধতি থাকলেও আমাদের সবচেয়ে বেশি বা পরিচিত বা ফেমাস পদ্ধতি বা মেথড হচ্ছে ব্লোয়ারের বাতাস দিয়ে পরিষ্কার করা। এই ব্লোয়ার দিয়ে পরিষ্কার করার সাথে নিশ্চয়ই আপনি পরিচিত। এখন এই ব্লোয়ার দিয়ে পরিষ্কার করার সমস্যার দিক কোনটা দেখেন। ব্লোয়ারে কিন্তু অনেক জোরে বাতাস ফ্লো করে বা ব্লো করে। এই বাতাস ব্লো করলে আপনার কম্পিউটার যদি অনেক বেশি ময়লা থাকে তার উপরের অংশগুলো কিন্তু উপরের দিকে উড়ে যায় এবং নিচের একটা লেভেলের অংশ বা উপর থেকে কিছু আলগা অংশ সেগুলো কম্পিউটারের পার্টসের বিভিন্ন নিচে সাইডে একদম অল্প ফাঁকা জায়গাগুলোতে আটকে যায়, যেগুলো পরবর্তীতে আর বাতাস না লাগার ফলে বের হয় না। যেমন ধরেন প্রসেসরের বেজের ভিতরে, র্যামের স্লটের নিচে বা আইও চিপের নিচে বা পিসিএ স্লটের ভিতরে, যেগুলো পরবর্তীতে বাতাস দিয়ে বের করা খুব একটা সম্ভব হয় না। তাদের পরিমাণ যদিও কম, তবে এই অল্প পরিমাণ হলেও এরা কিন্তু একসময় আপনার ক্ষতির কারণ হতে পারে। আপনারা ইভেন এটুকু জানবেন, অনেক সময় দেখা গেছে অল্প কিছু বা অল্প ধুলার কারণেও র্যাম তার কন্ট্যাক্ট মিস করছে। ফলে আপনি জেনে শুনে কেন ঝুঁকিটি নেবেন? নিশ্চয়ই এতক্ষণ আপনারা ভাবছেন যে ব্লোয়ার দিয়ে পরিষ্কার না করলে আমরা কীভাবে পরিষ্কার করবো, কীভাবে সেখান থেকে ময়লাগুলো বের করা যায়। সবসময় কি সার্ভিস সেন্টারে নিয়ে এরপরে টেকনিশিয়ান দিয়ে পরিষ্কার করাবো? আমরা নিজেরা কি করতে পারি? হ্যাঁ, নিজেরাই করবেন, তবে সতর্কতার জন্য, ভালোর জন্য আপনারা প্রথমে একটা ভালো ব্রাশ দিয়ে, মোটা একটা ব্রাশ দিয়ে, যেগুলো রঙের ব্রাশ হিসেবে পরিচিত, 100 বা 150 টাকা কিনতে পাওয়া যায়, সেই ব্রাশ দিয়ে আপনি উপরে ম্যাক্সিমাম ময়লা আপনি কিন্তু ঝেড়ে ফেলতে পারবেন। অথবা একটি সুতি ন্যাকড়া দিয়ে বা গেঞ্জি ন্যাকড়া দিয়ে আপনি সেই ময়লাগুলোকে বাইরে নিয়ে আসেন। এরপরে অল্প যে ময়লাগুলো শেষে থেকে যাবে সেগুলো আপনি ব্লোয়ার দিয়ে উড়িয়ে দেন। সেক্ষেত্রে ময়লার পরিমাণও কম এবং ময়লা আলগা হয়ে যাওয়ার ফলে ব্লোয়ারের বাতাসে ম্যাক্সিমাম উড়ে যাবে। তবে এসি বা অন্য বড় প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু ব্লোয়ারের বাতাস দিয়ে পরিষ্কার করাটা খুবই স্বাভাবিক বিষয়। কম্পিউটারের মাদারবোর্ডের আইসিগুলো একদমই সব খোলা থাকে, মাদারবোর্ডে দেখা যায়, এবং সেগুলো বাতাসে কারণে ভিতরে ময়লা প্রবেশ করে দীর্ঘস্থায়ী ক্ষতি করতে পারে। বিশেষ করে দীর্ঘদিন এই ময়লার আস্তর থেকে গেলে বা লেগে থাকলে সেখানে মরিচা ধরতে পারে বা লেগগুলো ড্যামেজ হতে পারে। ইভেন রেজিস্ট্যান্স কম বেশি হয়ে আপনার কম্পিউটারের পারফরমেন্স কমিয়ে দিতে পারে। তো এই গেল পরিষ্কারের মেথড নিয়ে আলোচনা। সেখানে আমরা যে মূল কথা সেটা হচ্ছে আপনি প্রথমে ব্রাশ দিয়ে পরিষ্কার করবেন ময়লার পরিমাণ কম বা বেশি হলে, এরপরে প্রয়োজন হলে ব্লোয়ার ব্যবহার করতে পারবেন। কখনোই অধিক ময়লা একসাথে ব্লোয়ার দিয়ে অন্তত কম্পিউটারের মাদারবোর্ড পরিষ্কার করতে ব্যবহার না করাই ভালো। এবার আসলে সতর্কতা। এই পরিষ্কারের ক্ষেত্রে যে সতর্কতাটুকু আপনাকে অবলম্বন করতে হবে সেটা হলো, সবচেয়ে বেশি ময়লা হবে আপনার প্রসেসরের উপর যে কুলিং ফ্যান থাকে সেইটা, কারণ এটা সবচেয়ে বেশি ঠান্ডা করার দায়িত্বে থাকে, বেশি ব্লো করে এবং বেশি পরিমাণে ময়লা ক্যাচ করে। তো এইটা আপনি পরিষ্কার অবশ্যই করবেন। এটার যে ফ্যানের যে ব্লেডগুলো রয়েছে সেগুলো আপনি সহজে বাইরে থেকে পরিষ্কার করতে পারবেন। হিট সিঙ্ক পরিষ্কার করতে হলে আপনাকে এটাকে খুলতে হবে। এটা খোলার সিস্টেমটা আপনি ভালো করে দেখে নেবেন যে লকগুলো একদিকে মোচড় দিয়ে আনলক করে তারপর উপর দিকে টেনে তুলতে হয়। লকগুলো খুলতে গিয়ে অনেক সময় কিন্তু লেগ ভেঙে যায়, প্লাস্টিকের লকগুলো ভেঙে যায়। তো যাই হোক, প্রথমত বাংলা আপনারা সেটা বুঝতে পারলে এরপরে হয়তো ভাঙবে না। কিন্তু আমি সতর্কতায় শেষ দিকে যেটা রেখেছি এটাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আপনি যে সিপিইউ ফ্যান সেটা খুলতে পারেন বা কুলিং ফ্যান, বাট এর নিচে কিন্তু প্রসেসর, এটার উপরে একটা যে থার্মাল পেস্ট থাকে সেটাও পরিবর্তন করে দিলেন। আর এগুলো আলাদা প্যাকেট কিনতে পাওয়া যায় বা ছোটো সিরিজ কিনতে পাওয়া যায়, সেটা আপনি সংগ্রহ করে সেটা আপনি ইউজ করতে পারেন। বাট আপনি কখনও প্রসেসর খুলবেন না। কেন? প্রসেসর যে এর নিচে যে জায়গাটা সেখানে কিন্তু কোনো ময়লা খুব একটা প্রবেশ করে না, একেবারেই প্রবেশ করে না। 98% ধরেন প্রবেশ করে না, পরিষ্কার থাকে। এরপরেও যদি আপনি সেটা পরিষ্কার করতে খোলেন তাহলে অবশ্যই যেন খেয়াল রাখেন যে বেজ রয়েছে যেখানে প্রসেসর বসানো থাকে, সেখানে যে পিন আছে সেখানে ভুলেও যেন ব্রাশ ইউজ না করা হয়। কারণ সেখানে ব্রাশ লাগার সাথে সাথে ব্রাশটা আপনি সরাইতে পারবেন না, আটকে যাবে, লকের মতো হয়ে যাবে। ইভেন সরাইলেও সেখানে বেশ আপনার অজান্তেই অনেকগুলো পিন বাঁকা হয়ে যাবে। কারণ সিপিইউর যে বেজ সেখানে কিন্তু সকেটের যে পিনগুলো, সকেটের পিনগুলো থাকে এক একটা এক এক দিকে, অনেকগুলো ডিরেকশনে দেওয়া থাকে, কোনটা এইদিকে, কোনটা এইদিকে, কোনটা এইদিকে। ফলে সেই সকেটের পিনগুলো আপনি বাঁকা করে ফেললে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মাদারবোর্ড চেঞ্জ ছাড়া বিকল্প কোনো বুদ্ধি নেই। দু একটা পিন বাঁকা হলে অনেক সময় সার্ভিস সেন্টারের টেকনিশিয়ানরা সেটা সোজা করে দিতে পারে, কিন্তু অনেকগুলো হয়ে গেলে সেটা আর সুযোগ থাকে না। তো দর্শক, আমার ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। এই পর্যায়ে যে আপনাদেরকে যে একটা বিশেষ টিপস দেব সতর্কতার শেষ দিকে এসে, সেটা এখন আমি বলছি। সেটা হচ্ছে
কম্পিউটারের পারফরমেন্স ভালো করার জন্য মাঝে মাঝে শুধু পরিষ্কার করলেই চলবে না, আপনাকে লংজিভিটি বাড়াতে এবং এর পারফরমেন্স বাড়াতে অবশ্যই মাঝে মাঝে যেটা করতে হবে, এটাকে সানলাইটে রাখতে হবে। যে আপনি ঠিক শুনছেন, আপনি মাঝে মাঝে খোলা আকাশের নিচে আপনি সানলাইটে বা রৌদ্রের ভিতরে রাখবেন। সাইড কভারটা খুলে রৌদ্রের ভিতরে রাখলে এটার ভিতরে কিছুটা যে আর্দ্রতা আছে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে, ফলে রেজিস্ট্যান্সের যে পরিবর্তন আর্দ্রতার কারণে সেটাও ঠিক হয়ে যাবে, আর হচ্ছে এটার পারফরমেন্স অনেক ভালো হবে। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। এটা আমরা দীর্ঘদিনের সার্ভিস সেন্টারের বিভিন্ন অভিজ্ঞতা থেকে বলেছি। দর্শক, ছোটো এই ভিডিওতে অনেক কথাই বলার ইচ্ছা থাকলেও বলার সুযোগ ছিল না, কারণ ভিডিও অনেক লম্বা করলে সেই ভিডিওগুলো ভিউ খুব একটা হয় না, আপনারা তো ধৈর্য নিয়ে দেখতে পারেন না, ছোটো ছোটো ভিডিও করছি এই জন্য। তো এরপরও যাদের অনেক এই বিষয়ে প্রশ্ন রয়েছে, জিজ্ঞাসা রয়েছে, তারা অবশ্যই কমেন্ট বক্সে সেই প্রশ্নগুলো করবেন, আমি সময় সুযোগ করে উত্তর দেওয়ার চেষ্টা করব। যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওতে প্রয়োজনীয় কমেন্টসও করবেন, আর যারা নতুন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে আজকের এই ভিডিও এখানে শেষ করছি।